নগদ থেকে একটি নাম্বারে টাকা পাঠাতে গিয়ে আপনি যদি ভুলবশত অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই টাকাটি কীভাবে ব্যাক আনবেন, চলুন সেই নিয়মটাই দেখাই। শুরুতে আপনার ফোনে একটি অ্যাপের প্রয়োজন হবে এবং অ্যাপটি ডাউনলোড করার পর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই টপিকে আমি ভিডিও শেষে আলোচনা করব। শুরুতে অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং পরবর্তীতে আপনার লগ ইন অপশানে ক্লিক করে অ্যাপটিতে লগ ইন করে ফেলবেন। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর এখান থেকে আমি লগ ইন আইকনে ক্লিক করলাম এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিই। পরবর্তীতে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখানে নগদ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে একটি ক্লিক করবেন এবং এই অপশনটাতে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড বেনিফিশিয়ারি। এই যে ফার্স্ট অপশনটিতে আপনি ক্লিক করবেন, যেখানে রয়েছে অ্যাড বেনিফিশিয়ারি অপশনটি, এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন নগদ ওয়ালেট নাম্বার। আপনি যে নাম্বারটিতে টাকা পাঠিয়েছেন ভুল করে সেই নাম্বারটিকে জাস্ট দিয়ে দিবেন। সেই নাম্বারটিকে আমি দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করে নিতে হবে এবং অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে দ্য অ্যাকাউন্ট নাম্বার ইজ নট রেজিস্টার্ড, অর্থাৎ এই যে নাম্বারটিতে আমি টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটিতে কোনো নগদ অ্যাকাউন্ট নেই। এখন মজার বিষয় হচ্ছে যে এই নাম্বারটিতে আমি যে টাকা পাঠিয়েছি, যেহেতু সেই নাম্বারটিতে কোনো নগদ অ্যাকাউন্ট নেই, তাহলে আমার টাকাটা জাস্ট 72 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাক চলে আসবে। এখন এখানে যদি একটি অ্যাকাউন্ট থাকে সেই নাম্বারে, সেক্ষেত্রে কিন্তু টাকাটা কখনোই ব্যাক আসবে না। সেক্ষেত্রে আপনাকে নগদ কাস্টমার কেয়ারে কল করতে হবে এবং তারা আপনার থেকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চাইবে। আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিলে কিন্তু আপনার টাকাটা তারা ব্যাক করে দিবে। তো এভাবে আপনি যে কোনো নগদ নাম্বারে ভুলবশত টাকা পাঠিয়ে দিলে টাকাটা ব্যাক আনতে পারেন। আর নগদ কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলবেন সেই প্রসেসটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই টপিকে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, আপনি সেখান থেকে দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন। কাঙ্ক্ষিত অ্যাপটি প্লে স্টোরে গিয়ে বিসিবি ই ক্যাশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনার বাংলাদেশ কমার্স ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু আপনি সেম প্রসেসেই জাস্ট আপনার চেক করতে পারেন যে আপনার নগদ যে নাম্বারটিতে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি আসলে অ্যাকাউন্ট রয়েছে কি নেই।